এখন আমরা দেখব কিভাবে এক পেজ থেকে আরেক পেজে ডাটা নিয়ে যেতে হয়। তো ডাটা নিয়ে যাওয়ার জন্য আমাদের নতুন একটা মডেল ক্লাস লাগবে, কারণ আমরা একটা ডাটা নিয়ে যাব না, অনেকগুলো ডাটা কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমরা শিখব, তাতে করে আমরা বুঝতে পারবো যে অনেকগুলো যদি ডাটা নিতে পারি এক পেজ থেকে আরেক পেজে, একটা ডাটাও নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তো এখন আসেন যে আমরা নেভিগেশনের ভিতরে আমরা আরেকটা প্যাকেজ নিব। কেন প্যাকেজ নিব? কারণ আপনার অনেকগুলো ডাটা রাখতে হবে। আপনি যখন একটা বড় প্রজেক্ট করতে যাবেন তখন কিন্তু আর এই একটা দুইটা ফাইল থাকবে না। হ্যাঁ, সো আমাদের প্যাকেজে করতে হবে, প্যাকেজের ভিতরে রেখে করতে হবে। সো এখানে আমি দিয়ে দিলাম যে মডেল। হ্যাঁ, এটা কিসের মডেল ক্লাসগুলো থাকবে? এখানে নেভিগেশনের যে মডেল, এটা কিন্তু নেভিগেশনের আন্ডারে দেওয়া, ঠিক আছে? সো এখানে আমি একটা মডেল ক্লাস তৈরি করে ফেলি, সেটা হচ্ছে একটা ডাটা ক্লাস। অ্যাকচুয়ালি কোথায় ডাটা আছে? ডাটা ক্লাস, এবং এখানে দিয়ে দিলাম DETILS, ডিটেলস ডেটা বা ডিটেল ডেটা। ওকে, তো ডিটেল ডেটা, এটার ভিতরে আমাদের থাকতে পারে val নেম স্ট্রিং, আমরা একটা নাম পাস করাবো, আরেকটা কি অ্যাড্রেস পাস করাবো, val স্ট্রিং। হয়ে গেল। তো এখন ঘটনা হচ্ছে এটাকে আমাদেরকে ওই যে সিরিয়ালাইজেবল করা লাগবে। হ্যাঁ, সিরিয়ালাইজেবল হিসেবে ডিক্লেয়ার করা লাগবে। সো এই দেখেন Kotlin X সিরিয়ালাইজেবল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এখন আসেন এইটুকুর কাজ শেষ। হ্যাঁ, আপনার যে আমরা হোম পেজ থেকে ডিটেলস পেজে নাম আর অ্যাড্রেস দুইটা ডাটা নিয়ে যেতে চাই, এটাকে কেটে দিয়ে এখানে দেখেন রাউটের মধ্যে, আচ্ছা এখানে তো রাউট আছে, এইখানে হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে যে এটা ক্লাস, কারণ আমরা এখান দিয়ে এটা পাস করাই দিতে চাই val ডিটেল ডেটা, এই যেটা ডিটেল ডেটা। তো এই ডিটেল ডেটা হয়ে গেল, এবং আমরা বাই ডিফল্ট বলে দিলাম যে তুমি নাল থাকো, ঠিক আছে? হ্যাঁ, তো বাই ডিফল্ট সে নাল, আর ওকে বাকি সব সেম, ঠিক আছে? কারণ আমরা এখানে যেহেতু আমরা হোম পেজ থেকে কিছু ডেটা নিয়ে যাব ডিটেল পেজে এবং সেখানে ডিসপ্লে করব, সো আমরা এটাকে ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে দিলাম, এবং এখানে প্যারামিটার না, এটা কনস্ট্রাক্টর প্যারামিটার, হ্যাঁ কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করে এটা সেন্ড করে দিলাম। ওকে, তো এখন আসেন যে আমরা অ্যাপ নেভিগেশনে চলে আসি। দেখেন ইরর দেওয়ারই কথা, কারণ আমরা কি এখানে একটা চেঞ্জ করেছি। সো এখানে দেখেন আমাদের অ্যাড করার সময় একটু চেঞ্জ হবে। অ্যাড করার সময় route.details, এটা তো আর নাই, কি বলে অবজেক্ট নাই। হ্যাঁ, এটা কি হয়ে গেছে? ক্লাস হয়ে গেছে। ক্লাস কি? এখানে একটা কনস্ট্রাক্টর কল দিতে হবে। কনস্ট্রাক্টর কল দেওয়ার পরে সে চাইতেছে কি? ডিটেল ডেটা চাইতেছে। ওকে, সো ডিটেলস ডেটা ডিটেল ডেটা, এখানে একটা অবজেক্ট বানায় পাস করে দিতে হবে। এখন এখানে কি যাবে? নেম আর অ্যাড্রেস। আচ্ছা, আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, কিন্তু ব্ল্যাঙ্ক তো রাখলে হবে না। হ্যাঁ, তো আমরা এখানে কি টেক্সট ফিল্ড দিয়ে দিই, এখানে ভ্যালু এমটি রাখি, অন ভ্যালু চেঞ্জড, ব্যাস। আচ্ছা, তো এখন এটা হচ্ছে কি নেমের জন্য, রাইট? সো আমরা এখানে একটা দিয়ে দিই var name equal to remember mutable state of the string. সো আমরা এই নেমটাকে আমরা কোথায় ব্যবহার করব? এই জায়গায় ব্যবহার করব, এবং আমরা যখন এই জায়গায় equal to it, আচ্ছা এখানে name.value। ওকে, এখন ঘটনা হচ্ছে name.value দিতে পারেন, বা এখানে বাই দিয়ে দিতে পারেন। বাই যদি দিয়ে দেন তাহলে উপরে এসে এখানে দেখেন রান টাইমের মধ্যে এখানে দুইটা দিতে হবে, একটা হচ্ছে get value আর একটা হচ্ছে set value, ডুপ্লিকেট set value। ওকে, তো এখন দেখেন বাইটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে, সো এখানে আর ভ্যালুটা দেওয়া লাগবে না। এই দেখেন কোনো এরর নেই, এরর চলে গেছে। এখন আসেন যে সেম জিনিসটাই ডুপ্লিকেট করে ফেলবো। এই যে নেম যেটা ছিল এটা হচ্ছে অ্যাড্রেস, এবং এইখানে এটাকে ডুপ্লিকেট করে ফেলি। এখানে হচ্ছে যে আমাদের অ্যাড্রেস ইউজ হবে,
অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটাই আমরা এখানে দেব অ্যাড্রেস, এবং এখানে কি হবে নেম, অর্থাৎ ইউজার যা ইনপুট দিবে সেটাই আমরা এই ডিটেইল অবজেক্টের মধ্যে বাইন্ড করে দেব। দিলে তারপর হচ্ছে যে রাউট দিয়ে সেটা পাস হয়ে যাবে, এবং সেই রাউট দিয়ে পাস হলে এখানে চলে আসবে, দেখেন ডিটেলস রাউট, ঠিক আছে। এই রাউট দিয়ে যখন পাস হয়ে যাবে বলতে অ্যাড হয়ে গেল, সো এখানে হচ্ছে যে আমরা এখানে পেয়ে যাবো সেটা থাকবে অ্যাকচুয়ালি কি এর মধ্যে, অর্থাৎ আমাদের যে এই যে ডিটেল ডেটাটা আছে এইটা কি এর মধ্যে কিন্তু থাকবে। সো আমরা এটা কিভাবে ডিসপ্লে করাবো, দেখেন আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে লাইনটাকে এখানে আমি বললাম যে নেম কি ডট ডিটেল ডেটা ডট নেম। আচ্ছা, এখন নেমটা নাল, এটা তো নালেবল, সো নাল হইতে পারে। সো কোশ্চেন মার্ক কোলন ডিফল্টভাবে এমটি যায়, হ্যাঁ, যদি কোনো কারণে এমটি হয় সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু এমটি। হ্যাঁ, কখনোই এরকম ফোর্স আনর্যাপ করবেন না, যে এরকমভাবে কখনোই ফোর্স আনর্যাপ করবেন না, ঠিক আছে। ওকে, তো এখন আসেন যে এইটা তো নাম তো হইল, নামের পরে কি আছে অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে একইভাবে সেম জিনিসটাই আমি কপি করে নিয়ে আসতে পারি, এবং এখানে অ্যাড্রেস। ব্যাস, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা রান করে দেখব যে এক পেজ থেকে আরেক পেজে আমরা ডাটা নিয়ে যেতে পারি কিনা। দেখেন প্রথমটাতে কি নাম দিয়ে দিলাম TOUHID, এবং সেকেন্ডটা থেকে অ্যাড্রেস দিলাম কুয়ালালামপুর। সো TO, এই দেখেন আমার নিজের নামে ভুল করে ফেলছি। আচ্ছা, তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে গো টু ডিটেইলস যখনই আমি এখানে ক্লিক করব তাহলে দেখেন নেম তৌহিদ অ্যাড্রেস কুয়ালালামপুর চলে আসছে। এটা কিন্তু ডিটেইলস পেজে, অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে সুন্দরভাবে ডাটা চলে আসছে, এবং ব্যাক করে আগের পেজে আমরা ফেরত গেলাম। তো এভাবেই হচ্ছে যে আমরা এক পেজ থেকে আরেক পেজে ডাটা নিয়ে যেতে পারি নেভিগেশনের মাধ্যমে, এবং এটা নেভিগেশন 3 লাইব্রেরি। ধন্যবাদ।